আলামিন বলেন কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ রহমান থাকবো না। রহমান হইল সবার জন্য, বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির জন্য, ঠিক তেমন ভাবে মুসলমানের জন্য, হিন্দুর জন্য, বুদ্ধর জন্য, খ্রিস্টানদের জন্য, সবার জন্য রহমান দুনিয়াতে। কিন্তু আখেরাতে আমি রহমান থাকবো না, আমি হইব রহিম শুধু একমাত্র নেককার মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আখেরাতে কি হয়ে যাবে? খাস হয়ে যাবে। আখেরাতে কিন্তু কাফেরদের জান্নাত দিবনি, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবনি, রোজা না রাখলে জান্নাত পাওয়া যাবনি, হারাম খাইলে জান্নাত পাওয়া যাবনি। তাহলে জান্নাত পাওয়া যাবে না। তার মাঝে শর্ত দিয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ বলিয়া দিয়েছেন কঠিন মুসিবতের দিন আখেরাতে আমি রহমান থাকবো না, আমি রহিম হইয়া যাইব, খাস হইয়া যাইব একটা দলের জন্য। ওই একটা দল কি? একটা দল হলেন মুমিন। যদি মুমিন হইতে পারো, আল্লাহকে যদি চিনতে পারো, আল্লাহকে যদি চিনতে পারো, নবীর সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো মুমিন, তাহলে দুনিয়া শান্তি, আখেরাতেও জান্নাত। আল্লাহ বলেন বান্দা এত মোহাব্বত করি, এত কিছু এত সুন্দর করে দুনিয়াটা সাজাইয়া দিলাম, দুনিয়া ভোগ করতেছো, এত সুন্দর আসমান তোমাকে দিয়ে দিলাম, এত সুন্দর জমিন তোমাকে দিয়ে দিলাম। এ বান্দা তোমার এই বুড়িটার মধ্যে আমি আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা হাত দিয়া দিলাম। যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম একটা হাত ভাঙ্গিয়া দেই। ফজরের সময় বান্দা তুমি নামাজ পড়ো না, ওই দিকটা মসজিদে মাইক দিয়ে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বান্দা যখন মুয়াজ্জিন এই কথা বলে আর তুমি যখন ঘুমের ঘরে ঘুমাইয়া থাকো, ওই সময় আমি আল্লাহ ইচ্ছা করি যে বান্দা আমাকে সেজদা দেই না, ঘুমের ঘরে ঘুমাইয়া লইছে, এত সুন্দর শান্তির ঘুমটা আমি আল্লাহ তাকে দিলাম। শান্তির ঘুম দিছে কেডা? কে দিছে? এমনও মানুষ আছে ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না। আসেনি মানুষ? এমনও মানুষ আছে দৈনিক ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না। আর আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এত সুন্দর শান্তির ঘুমের ব্যবস্থা করে দিছে, ওই মালিককে বান্দা তুমি চিনলা না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত, এত সুন্দর সুন্দর একটা বডি দান করলেন, দুইটা চক্ষু দান করলেন, দুইটা কান দান করলেন, দুইটা হাত দান করলেন। বান্দা আল্লাহ যদি ইচ্ছা করে বান্দা তুই আমাকে চিনস না, তুই আমাকে মানুষ না, তুই আমাকে সেজদা দেস না রে বান্দা, তাহলে তোরা এখন আমি দুনিয়া থেকে শেষ করে দেবো। কিন্তু আল্লাহ তো এটা করে নাই। কিন্তু একটা চতুষ্পর জানোয়ার, একটা কুকুরকে যদি একজন মানুষ একবার দুইবার যদি খাবার দেয়, ওই চতুষ্পর কুকুরটাও তার পিছন পিছন ছাড়ে না। আর আপনাকে আমাকে আল্লাহ তো একদিন, দুই দিন, তিন দিন খাবার দেন নাই। মার গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা নিয়োগ করে রাখছে তাকে বিপদ থেকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? কয়জন? 20 জন। 20 জন কিভাবে রাখছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বলবো কিভাবে রাখছেন। আল্লাহ নিজে বলেন ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাকে হেফাজত করি ফেরেশতার মাধ্যমে। দেখেন একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠিত হই, ভূমিষ্ঠিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠাইতে তাকে বিভিন্ন ধরনের চক্রান্ত থেকে হেফাজত করার জন্য। নবী 1450 বছর আগে বলে গেছেন উম্মত যখন দুনিয়াতে কোনো সন্তান, আদম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একদল শয়তান আসে ওই সন্তানটারে নিয়ে যাওয়ার জন্যে। আল্লাহ তাআলা ওই সন্তান দুনিয়াতে আসার আগে ওই একদল ফেরেশতা নিয়োজিত করে রাখে যাতে ওই শয়তান এই সন্তানটারে চক্রান্ত করে না নিতে পারে। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘুমানোর সময় যখন ঘুমাই মশারি টাঙ্গাইয়া, মশারির সিঁদুরগুলো কত ছোট 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 ছোট, এই ছোট সিঁদুর দিয়া মশা ঢুকিয়া যায়। কিন্তু মশারির ভিতরে যে আপনি আমি ঘুমাই, ওই মশারির সিঁদুর থেকে কত বড় সিঁদুর, আপনার আমার নাকের সিঁদুর কত বড় সিঁদুর, আপনার আমার কানের সিঁদুর, মুখের সিঁদুর কত বড়। অনেক মানুষ হাঁ কইরা ঘুমায়। আজ পর্যন্ত শুনছেননি যে ঘুমানোর পরে তার নাকে দিয়া একটা পিপিলিকা ঢুকিয়া গেছে, তার মুখে দিয়া একটা মশা ঢুকিয়া গেছে, তার কানে দিয়ে একটা মশা ঢুকিয়া গেছে ঘুমানোর সময়?
এরকম ইতিহাস হয়েছিনি। কিন্তু মশারির ভিতরে ঢুকলো, কিন্তু আপনার নাকে দিয়া, কানে দিয়া, মুখে দিয়া ঢুকলো না। তার কারণ কি? নিশ্চয় আপনাকে একজন হেফাজত করতেছেন। তিনি কে? তিনি হলেন আমার আপনার আল্লাহ। এত 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 নিয়ামত যেই মালিক দান করে, ওই মালিককে যেই বান্দা বলিয়া থাকে, ওই বান্দার মতো নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না।